বন্ধুরা, আজকে আমি একটা কথা বলবো। তো কথাটা না শুনে ভিডিওটা প্লিজ পার করে দিবেন না। আজকে একটা কথা বলবো যে আমি হচ্ছে যে মকর সংক্রান্তির দিন সারেশ্বর গেছিলাম, আমাদের পাড়ার লোকদের সঙ্গে গেছিলাম। আর তাদের সঙ্গে সারাদিন ছিলাম, ঘুরেছি, বাড়ি এসেছি তাদের সঙ্গে। তো কেউ একজন দেখে বলেছে যে আমি নাকি সারেশ্বরে সেদিনে বিয়ে করেছি, আমার একটা ফ্রেন্ডকে বলেছে। দিয়ে আমার একটা ফ্রেন্ড কালকে আমাকে ফোন করে বলছে যে কী রে, তুই বিয়ে করলি, কই বললি নাই তো। দিয়ে আমি বললাম, দেখো বিয়েটা তো লুকিয়ে রাখার জিনিস হলো, আর কে বলেছে? তো বলছে হ্যাঁ, একটা ছেলে বলেছে। তো যে বলেছ তাকে আমি একটা কথা বলছি, যে তুমি তো একটা ভিডিও করতে পারতে বা একটা ছবি তুলতে পারতে, যেহেতু আমি এখানে বিয়ে করেছি, আমি ওখানে ছিলাম, তুমি তো সেটা দেখতে পারতে ভালো করে যে আমি কি না। আমি তো এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো আমার তো তুমি তো ওই ভিডিওটা করতেই পারতে। মানে যে বলেছে ওইভাবে, সে তো একটা প্রমাণ হাতে রাখতেই পারতে না। ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম। আর তোমার যদি এতটাই শখ আমাকে নিয়ে আলোচনা করার, তো তুমি আমার পেছনে একটা সিকিউরিটি গার্ড ছাড়তেই পারো, যে আমি কোথায় যাচ্ছি, কী করছি সেটার খবর তোমাকে সারাদিন ধরে দিবে সে। না, আমারও ভালো হবে। কারণ সব জায়গা তো আর আমি লোকের সঙ্গে যাই না, অনেক অনেক জায়গা আছে যে আমি একাও যাই। তাহলে সব সময় তো আর আমি প্রমাণ দিয়ে কথা বলতে পারবো না। তো তুমি যদি দেখেছিলে বিয়ে করছি, তো তুমি তো একটা প্রমাণ জোগাড় করেই রাখতে পারতে। এইভাবে কারো ব্যাপারে কিছু না জেনে শুনে তো বলাটা উচিত নয়। বিয়েটা তো আর এক রাতের খেল নয় যে আজকে বিয়ে করলাম কালকে আবার আইবুড়ো সেজে গেলাম, এরকম তো কোনো ব্যাপার নয়। তো তোমাকে একটা কথাই বলবো, যে এই কথাটা বলেছো তাকে একটা কথা বলবো, যে এরকম করে মানুষকে বদনাম করো না, তাই না? আজ হয়তো তুমি একটা বিয়ের নিয়ে বলেছো, ঠিক আছে, আমি মেনে নিলাম যে হ্যাঁ তুমি হয়তো তোমার চোখের ভুল হতেই পারে, কিন্তু এটা না, ভালো করে মানুষের ব্যাপারে যাচাই করবে যে আদৌ সেই মানুষটা পঠে না লয়। তো তারপর তুমি হয়তো কোনো একটা জায়গায় কোনো কিছু অন্য কিছু যদি অন্য কারো কিছু খারাপ দেখো, সেটা যদি আমার মতন দেখতে হয় বা আমার মতন, তুমি সেটা যাচাই না করে আমার নামে চালিয়ে দিবে যে হ্যাঁ ওকে দেখলাম ওখানে। অমনি করে কারো নিয়ে বদনাম লটাবে নাই। তুমি কে আমি তোমাকে চিনি নাই, কিন্তু ভিডিওটা তোমার জন্যেই করা। আমি আমার বন্ধুদেরকে বলবো, যারা আমাকে সাপোর্ট করো, আমি তাদেরকে প্লিজ প্লিজ করে অনেক রিকোয়েস্ট করে বলছি যে যেন এই ভিডিওটা শেয়ার করে দাও। সেও দেখুক যে এইভাবে মানুষকে বদনাম করাটা উচিত নয়। না জেনে শুনে কারো ব্যাপারে কোনো কিছু বলবে না। ভবিষ্যতে আমি এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যে ভবিষ্যতে যেন না এরকম কোনো কথা আমি যেন না শুনতে পাই। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাকে ভালোবাসো, যারা সাপোর্ট করো, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে সেই মানুষটার কাছে পৌঁছে দাও। কারণ এরকম করে তো একটা মেয়ে বদনাম হতে পারে, তাই না? তো আমার আর কিছু বলার নাই, এইটুকু আমি তার কাছে যেটুকু জেনেছি আমি বলেছি। তো দেখি এই ভিডিওটা কারা কারা শেয়ার করছো, আর যদি উল্টো দিক থেকে কোনো উত্তর আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে জানাবো যে তার বক্তব্য কী, তার মনের ভাবনাটা কী ছিল, যে সে তার আদৌ ভুল হয়েছে, না সে আদৌ আমাকে বদনাম করার জন্য এই কথাগুলো বলেছে। তো চলো বন্ধুরা, রাখছি। আর আমি এটুকুই রিকোয়েস্ট করলাম যে আমার ভিডিওটা প্লিজ এটা একটা শেয়ার করো, এগুলো একটু শেয়ার করে ওই যেই মানুষটা বলেছে তার কাছে পাঠিয়ে দাও, যেন ভবিষ্যতে কারোরই না এরকম বলতে পারে।